একজন লোক গৌতম বুদ্ধর কাছে এসে বলল, গুরুদেব, আমি এত দুঃখে কষ্টে আছি যে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। গৌতম বুদ্ধ এক মনে লোকটির কথা শুনলেন এবং তাকে বললেন, তোমার কষ্টের মূল কারণ হলো লোভ। গৌতম বুদ্ধের কথা শুনে লোকটি অবাক হয়ে বলল, গুরুদেব, আমার কোনো লোভ নেই, আমার দুঃখ কষ্ট অন্য কারণে। লোকটির কথা শুনে গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, আমি তোমাকে একটি গল্প বলছি, শোনো, তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে। বহুদিন আগে এক গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত। সে খুবই পরিশ্রম করে চাষ করত, কিন্তু তার পরিশ্রম অনুযায়ী তার আয় খুব কম হতো। তা সত্ত্বেও সে খুব সৎ ও খুশি ছিল। একদিন সে জমিতে লাঙল দিচ্ছিল। ঠিক সেই সময় তার লাঙলের ফালাটি মাটিতে শক্ত কোনো কিছুর সঙ্গে আটকে গেল। এটা বুঝতে পেরে সে তখন ফালাটির পাশে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে গিয়ে সে দেখতে পেল একটি মাটির কলসিতে তার ফালাটি আটকে আছে। তখন সে কলসিটি ফালার সামনে থেকে সরিয়ে এনে খুলে দেখে সে অবাক হয়ে গেল। কলসির ভেতরে সোনা গয়না আর দামি রত্নে ভরা ছিল। কৃষক এই দৃশ্য দেখে মনে মনে খুব খুশি হলো, কিন্তু এরপর তার মনের ভেতরে লোভ জাগতে শুরু হলো। এখানে এত সম্পদ আছে যা দিয়ে আমি পুরো একটা রাজ্য কিনতে পারি, কিন্তু আমার কাছে যে এত কিছু আছে তা যদি রাজা জানতে পারে তাহলে সে আমার এই সমস্ত সম্পদ কেড়ে নেবে। তাই সে নিজেই সিদ্ধান্ত নিল এই সমস্ত সম্পদ সে তার নিজের কাছেই লুকিয়ে রাখবে। কৃষক সেই সম্পদগুলো খুব সাবধানে নিজের বাড়িতে নিয়ে এলো, কিন্তু এত সম্পদ পেয়েও তার জীবনে শান্তি আসলো না। তার কারণ সে সারাক্ষণ এটা ভেবে ভয়ে ভয়ে থাকতো, কেউ যদি জানতে পারে তাহলে কি হবে। এমনকি সে তার নিজের পরিবারের লোকজনের উপরও বিশ্বাস করতে পারছে না। এইভাবে কিছুদিন যাওয়ার পর গ্রামের এক প্রতিবেশী তার বাড়িতে এলো। তখন কথায় কথায় প্রতিবেশী বলল, তোমার চোখ মুখ দেখে কেমন যেন মনে হচ্ছে, তুমি কি খুব চিন্তিত? সব কিছু ঠিকঠাক আছে তো? কৃষক প্রতিবেশীর কথা শুনে ভয়ে কাঁদতে লাগলো। সে তখন মনে মনে ভাবল, এই লোকটি সব কিছু জেনে গেছে, তাহলে তো সে রাজাকে সব কিছু বলে দেবে। তাই সে প্রতিবেশীকে মিথ্যা অপবাদ দিয়ে তার বাড়ি থেকে বের করে দিল। দিনের পর দিন লোভ কৃষকের জীবনকে অতিষ্ঠ করে তুলল। এই সম্পদ তাকে সমস্ত কিছুর সুখ শান্তি দিতে পারত, তবে তা না হয়ে বরং তাকে সবসময় শুধু দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট দিচ্ছিল। বেশ কিছুদিন পর এক রাতে তার বাড়িতে কয়েকজন চোর ঢুকে সমস্ত সম্পদ চুরি করে নিয়ে গেল এবং চোরেরা চুরি করে পালিয়ে যাওয়ার সময় পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যায়। তখন কৃষক পুরো দিশেহারা হয়ে গেল। কিছুক্ষণ সময় পর সে বুঝতে পারল তার এই সর্বনাশের কারণ হলো তার লোভ। কৃষক তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলল এবং তার বাড়িটাও পুড়ে গেল। গল্প শেষ করে গৌতম বুদ্ধ বললেন, লোভ মানুষের মনকে অন্ধকারের পথে এগিয়ে নিয়ে যেতে থাকে। প্রথমে সুখের মায়া তৈরি করে, কিন্তু শেষের বেলায় সব সর্বনাশ ও দুঃখে কষ্টে দিন কাটে। গৌতম বুদ্ধের কথা শুনে লোকটি মাথা নিচু করে বলল, গুরুদেব, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমার জীবনে দুঃখের মূল কারণ হলো লোভ। তখন সে মনে মনে কঠোর
প্রতিজ্ঞা করল আর কখনো লোভের কাছে হার মানব না এবং জীবনের বাকি দিনগুলো সৎ পথেই জীবনযাপন করব। গল্পটি থেকে আমরা শিখতে পারি যে লোভ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। লোভে পাপ, পাপে মৃত্যু কথাটি এই গল্পের মাধ্যমে চিরন্তন সত্য প্রমাণিত হলো।